খাদ্য বিতরণ করা, খাদ্যের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা। তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকার শিলচর থেকে একটা এনডিআরএফ এর টিম, অরুণাচল থেকে একটা এনডিআরএফ এর টিম, 4টি হেলিকপ্টার আমাদের এই ত্রিপুরা রাজ্যে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে 40 কোটি টাকা এই রাজ্যের বন্যা মোকাবেলার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের এই রাজ্যকে দিয়েছে। এটাই পরিবর্তন, এটাই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, এই সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের রাজস্থানের সরকার, মধ্যপ্রদেশের সরকার, উত্তরপ্রদেশের সরকার, অরুণাচল, আসাম, বিভিন্ন প্রদেশের সরকার মানুষ আমাদের এই রাজ্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্লাব, এনজিও, ব্যক্তিগত সংগঠন, সাংবাদিক, পুলিশ সবাই মিলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে, যাতে আপনাদের কাছে সঠিক সময়ে যে আপনাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলি যাতে পূরণ করা যায়, সরকারের পাশে মানুষ দাঁড়িয়েছে। আর সরকারও মানুষের কল্যাণার্থে, মানুষের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো 1-2 দিনে পূরণ করা যাবে না, কিন্তু সরকারও বদ্ধপরিকর। আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বন্যায় যাদের ক্ষতি হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 564 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন, যে মানুষের কল্যাণে যাতে কাজ করা হয়। তো কাজেই বন্ধুগণ, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। খাদ্য বিতরণ করা, খাদ্যের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা। তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকার শিলচর থেকে একটা এনডিআরএফ এর টিম, অরুণাচল থেকে একটা এনডিআরএফ এর টিম, 4টি হেলিকপ্টার আমাদের এই ত্রিপুরা রাজ্যে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে 40 কোটি টাকা এই রাজ্যের বন্যা মোকাবেলার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের এই রাজ্যকে দিয়েছে। এটাই পরিবর্তন, এটাই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, এই সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা। আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আর এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের রাজস্থানের সরকার, মধ্যপ্রদেশের সরকার, উত্তরপ্রদেশের সরকার, অরুণাচল, আসাম, বিভিন্ন প্রদেশের সরকার মানুষ আমাদের এই রাজ্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্লাব, এনজিও, ব্যক্তিগত সংগঠন, সাংবাদিক, পুলিশ সবাই মিলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে, যাতে আপনাদের কাছে সঠিক সময়ে যে আপনাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলি যাতে পূরণ করা যায়, সরকারের পাশে মানুষ দাঁড়িয়েছে। আর সরকারও মানুষের কল্যাণার্থে, মানুষের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি তো 1-2 দিনে পূরণ করা যাবে না, কিন্তু সরকারও বদ্ধপরিকর। আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বন্যায় যাদের ক্ষতি হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 564 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন, যে মানুষের কল্যাণে যাতে কাজ করা হয়। তো কাজেই বন্ধুগণ, আমি আলোচনা দীর্ঘায়িত করছি।